জয় হিন্দ বন্ধুরা, আমি মাসুম তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের পড়াতে চলেছি এসএসসি জিডি 22 ফেব্রুয়ারি 2024 হওয়া এক্সামের থার্ড শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে 22 জন পুরুষ 2 দিনে একটি প্রাচীর তৈরি করতে পারে, একই কাজ অর্ধেক দিনে সম্পূর্ণ করতে কতজন পুরুষের প্রয়োজন হবে। এখানে কি বলা হয়েছে 22 জন পুরুষ 2 দিনে একটি কাজ করতে পারে, তাহলে 22 জন পুরুষ 2 দিনে একটি প্রাচীর তৈরি করতে পারে সমান সমান কি বলা আছে অর্ধেক দিনে। অর্ধেক দিনে মানে কি অর্ধেককে তুমি 0.5 লিখতে পারো, 1/2 লিখতে পারো। তাহলে 1/2 দিনে সেই কাজটি একই কাজ কতদিনে করবে, কত জায়গায় আমি এক্স ধরলাম। এবার কাটাকাটি করলে তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, দেখো কাটার মধ্যে কিছু নেই, কোনাকুনি কি হয়, সমান থাকলে গুণ হয়। তাহলে 22 দোকানে 44, দোকানে কত 88। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার 88। পরের কোশ্চেনটি হচ্ছে 15,000 টাকা 2 বছরের জন্য বার্ষিক 12% হারে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয়, সেই পরিমাণের উপর চক্রবৃদ্ধি সুদ খুঁজুন। এখানে কি চেয়েছে, চক্রবৃদ্ধি সুদ। আর চক্রবৃদ্ধি সুদটা কি হারে আছে, বার্ষিক হারে, তাহলে কোনো সমস্যা নেই। চেয়েছে কত বছর, 2 বছর, তাহলে 12%। 12%-এর আগে আমরা কি বার করবো, ফ্র্যাকশন বার করবো। তাহলে 12%-এর ফ্র্যাকশন কত, 3/25। ফ্র্যাকশন আমরা কি করে বার করি, ফ্র্যাকশন আমরা বার করি 12% আছে, পার্সেন্ট তুললে কি বাই 100। এবার কাটাকাটি করলে 4 দিয়ে যাচ্ছে 3 4 12, 4 25 100, এইভাবে আমরা বার করি। তাহলে দেখো নিচে কি থাকে, নিচে থাকে পি, নিচে কি থাকে আসল, আর উপরে থাকে আয় মানে কি সুদ। মানে 25 টাকার উপর আমরা কত টাকা সুদ পেয়েছি, 3 টাকা। এবার আমরা কি বার করব, এদের অনুপাত, আসল এবং সুদ আসলের অনুপাত। তাহলে আসল কত, আসল হচ্ছে পি, সুদ আসল কি হবে, সুদ আসল হবে পি প্লাস আয়। তাহলে আসল আমার কত হবে, আসল হবে আমার 25 টাকা। তাহলে 25 টাকার উপর কত টাকা সুদ পেয়েছি, 3 টাকা। তাহলে সুদ আসল কত হবে, 28 টাকা। তাহলে এই হারে এই প্রসেসে কত বছর সুদ পাবো, 2 বছর। তাহলে কতবার লিখতে হবে, 2 বার লিখতে হবে। তাহলে আবারও 25/28। এবার কি করব, গুণ 25-এর স্কোয়ার, মানে 25 গুণ 25 কত, 25-এর স্কোয়ার কত হবে 625। 28-এর স্কোয়ার কত, 784। তাহলে দেখো এখানে আমার আসল কত, আসল হচ্ছে 625। তাহলে 625 টাকা এটা পেলাম আমি কি, এটা পেলাম আসল। আর সুদ আসল কত পেলাম, 784। তাহলে আমি যদি সুদ আসল থেকে আসলটা মাইনাস করে দিই, সুদ আসল থেকে যদি আসলটা মাইনাস করে দিই, তাহলে আমি কি পাবো, সুদটা পেয়ে যাবো। তাহলে এদের ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 159। মাইনাস করলে কত পাবো, 159। তাহলে 159 আমার কি যাচ্ছে, সুদ হয়ে যাচ্ছে। তাহলে আসল পেয়ে গেলাম আমি 625, সুদ আসল 784 এবং সুদ 159। এবার কি চাওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ, মানে 159 পয়েন্টের মান কত আমাকে সেটা বার করতে হবে। এখানে আসল কত, আসল হচ্ছে 625। তাহলে 625 সমান সমান কত দেওয়া আছে, 15,000। যেহেতু আসল কত, 15,000 টাকা, তাহলে 625-এর মান কত, 15,000 টাকা। আমাকে কি বার করতে হবে, 159 পয়েন্টের মান। তাহলে 159 সমান কত, উল্টে যাবে। তাহলে 159/625 গুণ কত, 15,000। এবার কাটাকাটি করলে তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। দেখো আমি 25 দিয়ে কাটছি, 25 25 কত, 625। 6 25 সঙ্গে 150, 2 শূন্য আছে বসে যাবে। 25 দিয়ে আবারও কাটছি, 25 একে 25, 24 25-এ কত হয়, 600। তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো 159 গুণ 24। তাহলে 159-এর সাথে আমি 24 গুণ করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। 159-এর সাথে 24 গুণ করলে কত পাবো, দেখো এখানে শেষে 4 আছে এবং এর শেষে 9। তাহলে 4 9 কত আসবে, 4 9 36। তাহলে 36 দিয়ে একটা অপশনে আছে, মানে 6 দিয়ে একটা অপশন আছে, সেটা হচ্ছে অপশন নাম্বার 2। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পুরো ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, এখানে ক্যালকুলেশন করলে সে আমার 3816 আসবে। বোঝা গেল? তো চলো দেখিনি পরের কোশ্চেন। পরের কোশ্চেনটি হচ্ছে 12টি সংখ্যার গড় 60, যদি প্রথম 5টি সংখ্যা থেকে 12 বিয়োগ করা হয় এবং পরবর্তী 7টি সংখ্যা থেকে 10 যোগ করা হয়, তাহলে সংখ্যার নতুন গড় কত হবে। 12টি সংখ্যার গড় কত দেওয়া আছে, 60। তাহলে যোগফল আমি বার করে নেবো। তাহলে 12টি সংখ্যার গড় যদি 60 হয়, তাহলে যোগফল কত হবে, 12 গুণ 60। তাহলে 6 12 কত, 72, একটা শূন্য। এবার কি বলা হয়েছে যে প্রথম 5টি সংখ্যা থেকে 12 বিয়োগ করা হবে। তাহলে প্রথম 5টি সংখ্যা থেকে 12 বিয়োগ করা হলে কত, টোটাল কত সংখ্যা বিয়োগ করবে সেটা আমাকে বার করতে হবে।
তাহলে প্রথম পাঁচটি সংখ্যা থেকে কি করবে, বিয়োগ 12, তাহলে 5 বারাং কত, -60। তারপরে কি করবে, তারপরে 7টি সংখ্যা থেকে 10 যোগ করাবে, তাহলে তারপরে 7টি সংখ্যা থেকে যদি আমি 10 যোগ করি তাহলে কত হবে, 7 10 70 +70। তাহলে আমি সংখ্যা থেকে 60 মাইনাস করছি এবং তারপরে 70 যোগ করছি, তাহলে সংখ্যাটা বেড়েছে না কমেছে, বেড়েছে। কত বেড়েছে, 10 বেড়েছে। এবার আবার অ্যান্সার বার করার দুটো নিয়ম আছে, দুটো প্রসেস। দেখো প্রথমে গড় কত ছিল, 60 ছিল। এরপরে কত হলো, এরপরে হলো যে 10 করে মানে তাদের যোগফলে 10 বাড়লো, তাহলে আমি 10-এর গড়টা যদি 60-এর সাথে যোগ করে দিই তাহলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে 10-এর গড় বার করার জন্য কি করতে হবে, 10কে 12 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 12টি সংখ্যা আছে। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে কত পাবো, 60.83। দ্বিতীয় উপায়টা কি, দ্বিতীয় উপায়টা হচ্ছে প্রথমে যোগফল কত ছিল, 720, তাহলে 720, তারপরে কি করলো, সংখ্যাটা 10 বৃদ্ধি পেলো, তাহলে 10 আমি যোগ করে দেবো, কত হচ্ছে 730। তাহলে 730কে 12 দিয়ে ভাঙলে আমি অ্যান্সার পেয়ে যাবো। অ্যান্সার কত পাবো, 60.83। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, 60.83 আমার সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, একটি নির্দিষ্ট অঙ্কের টাকা একটি নির্দিষ্ট কিছু সরল সুদে 14 বছরে নিজের 3.5 গুণ হয়ে যায়। একই সরল সুদের হারে 28 বছরে সেই পরিমাণ নিজের কত গুণ হয়ে যাবে। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে একই সুদের হারে 14 বছরে 3.5 গুণ হয়ে যায়। তাহলে দেখো আমি ধরলাম পি আমার কত, পি আমার 1 টাকা, তাহলে 14 বছরের 3.5 গুণ, তার মানে কি পি প্লাস আই কত হবে, নিজের 3.5 গুণ, তার মানে তো তার মধ্যে আসলও থাকবে, তাহলে কত হবে 3.5। তাহলে এই 3.5 এর মধ্যে কি থাকবে, 1 টাকা থাকবে আমার আসল, এটা কি থাকবে পি, আর 2.5 থাকবে কি আমার সুদ, এটা কি হবে আই। বোঝা গেল, এটা হচ্ছে আমার আসল, 1 টাকা আসল এবং 2.5 টাকা কি আমার সুদ। তাহলে আমরা যদি 14 বছরে 2.5 টাকা মানে 2.5 টাকা সুদ পাই, তাহলে 28 বছরে কত পাবো, এর ডবল পাবো। তাহলে 28 কি 14 2 গুণ, তাহলে এখানে 2 গুণ হবে, তাহলে 2.5 দোকানে কত 5, তাহলে আমি 28 বছরে কত টাকা সুদ পাবো, 5 টাকা সুদ পাবো, 5 টাকা। কিন্তু আসল কত আছে, আসল আছে 1 টাকা, আসল কত আছে 1 টাকা, তাহলে 1 + 5 কত টাকা হবে, 6 টাকা। তাহলে কত গুণ হবে, 6 গুণ। বোঝা গেল, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 3 আমার সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 49 গুণ 4 ভাগ 28 যোগ 56 ভাগ 7 গুণ 8 মাইনাস 784 ভাগ 28 যোগ 14 গুণ 2। দেখো সর্বপ্রথম কার কাজ হবে, ভাগের কাজ, তারপরে কি গুণের কাজ। তাহলে দেখো এখানে কি আছে, 49 গুণ 4 ভাগ কত 28 প্লাস আছে প্লাস, তারপরে কত আছে 56 ভাগ 7 গুণ 8, তারপরে আছে মাইনাস 784 ভাগ কত 28, তারপরে আছে যোগ 14 গুণ 2। এবার দেখো এবার কি করবো, আমি কাটাকাটি, 4 দিয়ে কাটছি 4 7 কে 28, 7 দিয়ে কাটছি 7 7 কে 49, 7 দিয়ে কাটছি 7 8 56, 28 দিয়ে কাটছি কতবার, 784 কি 28 স্কোয়ার, তাহলে কতবার যাবে 28 বার যাবে, 14 গুণ 2 কত 28। দেখো এখানে গুণ করে কত পাবো, 28 পাবো, ভাগের কাজ হয়ে গেছে। তাহলে দেখো এখানে কত আছে 7, তারপরে 8 গুণ 8 কত 64 মাইনাস 28 প্লাস 28, তাহলে দেখো এখানে -28 আর +28 কি কেটে যাবে, তাহলে থাকছে কি 84 আর 7, সরি 84 না 64 7, তাহলে 64 সাথে 7 যোগ করলে কত পাবো 71। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 2 আমার সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 5668 টাকায় একটি ব্যাগ বিক্রি করে একজন ব্যক্তির 10% ক্ষতি হয়েছে, 20% মুনাফা অর্জনের জন্য ব্যাগটি কি দামে বিক্রি করতে হবে। এখানে কি বলা হয়েছে যে একজন ব্যক্তি 5688 টাকায় ব্যাগ বিক্রি করে 10% ক্ষতির সম্মুখীন হয়েছেন। তার মানে 5688 টাকায় বিক্রি করে সে কত পার্সেন্ট দাম পেয়েছেন, অবশ্যই 90%, যেহেতু 10% ক্ষতি। এবার কি বলেছে, সে 20% লাভ করতে যায়, তাহলে 20% লাভ করতে হলে তাকে বস্তুটি কত পার্সেন্ট বিক্রি করতে হবে, 120%, তাহলে কত 120% সমান কত, এবার কি হবে উল্টিয়ে যাবে, তাহলে 120 চলে যাবে উপরে, 90 চলে আসবে নিচে, গুণ কত 5688, কাটাকাটি করলে এবার তোমরা অ্যান্সার পেয়ে যাবে।
শূন্য শূন্য কেটে যাবে, 3 দিয়ে কাটছি, 3 3 9, 3 4 12, 3 দিয়ে কাটছি, 3 18 54, হাত থাকে 2, 3 9 27, 3 6 18। তাহলে 1896কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে আমার অ্যান্সার আমি পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে 4 6 24 4, হাত থাকে 2, 4 9 36 আর 2 কত 38, 38 8, হাত থাকে 3, 4 8 32, 32 আর 3 হচ্ছে 35 5, হাত থাকে 3, 4 1 4 আর 3 7, তাহলে কত হচ্ছে 7584। অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 13 গুণ 12 যোগ 12 গুণ 11 বিয়োগ 11 গুণ 15 বিয়োগ 9 গুণ 13 যোগ 19 গুণ 15 এর মান কত? প্রথমে কার কাজ হবে? গুণের কাজ। তাহলে 13 গুণ 12 কত? 13 গুণ 12 হচ্ছে 156 প্লাস 12 গুণ 11 কত 132 মাইনাস 14 গুণ 15 কত 210 মাইনাস 9 গুণ 13 কত 117, 19 গুণ 15 হচ্ছে 5 1995, হ্যাঁ 285 প্লাস আছে, প্লাস থাকবে। এবার কি করব? যাদের আগে যোগ আছে তাদেরকে এক সাইডে করবো, আর যাদের আগে বিয়োগ আছে তাদেরকে আরেক সাইডে। তাহলে দেখো, যোগ কাদের আগে আছে 156 132 এবং 285, তাহলে 156 যোগ 132 যোগ 285 বিয়োগ কত হবে 210 বিয়োগ 117। তাহলে 156 132 আর 85 যোগ করে কত পাচ্ছি 6 আর 5 11 আর 2 কত 13 3, হাত থাকে 1, 8 আর 3 11 আর 5 হচ্ছে 16 আর 1 17 7, হাত থাকে 1, 2 আর 1 3 আর 1 4 আর 1 5, 573। 573 সাথে বিয়োগ কত হবে 210 আর 117 যোগ করলে কত পাবো আমি 327। তাহলে 573 থেকে 327 বিয়োগ করলে পেয়ে যাবো আমি 13 থেকে 7 গেলে হাত থাকে 6, একটা এসে যোগ হয়ে যাবে 2 আর 1 3, 7 থেকে 3 গেলে হাত থাকে 4 এবং 5 থেকে 3 গেলে হাত থাকে 2, তাহলে 246। অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের বাহু কত হবে যার ক্ষেত্রফল 16/3? এটা 16/3 হবে না, এটা হবে 16√3, টাইপিং মিস্টেক আছে। তো এর ক্ষেত্রফল কত দেওয়া আছে 16/3, কি চেয়েছে বাহু। তাহলে আমরা কি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 গুণ a স্কোয়ার। এটা কি ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফল কত দেওয়া আছে 16√3, 16 আর √3 এর মাঝখানে কিছু না মানে কি আছে গুণ আছে, তাহলে √3 কেটে যাবে, তাহলে a স্কোয়ার ইজিক্যালটা কত হবে কোনাকুনি কি হয় গুণ, তাহলে 4 × কত 64, তাহলে a ইজিক্যালটা কত হবে 8। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে যদি একটি নিবন্ধ 20% লোকসানে বিক্রি হয় তবে নিবন্ধটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? এখানে কি চেয়েছে ক্রয় মূল্য মানে সিপি এবং এসপির অনুপাত। দেখো একটি নিবন্ধ মানে একটি জিনিস যদি 20% লোকসানে বিক্রি হয় তাহলে যদি সিপি যদি 100 হয় তাহলে বিক্রি কত হবে 20% লোকসান মানে কত 80তে, তাহলে এদের অনুপাতটা চেয়েছে। তাহলে আমি 20 দিয়ে কাটছি 5 20 100 4 20 80, তাহলে অনুপাত কত হচ্ছে 5:4। অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে যদি 4t = 5u হয় তাহলে t প্লাস ইউ বাই টি এর মান কত? এখানে কি বলা আছে 4t = 5u, তাহলে t অনুপাত ইউ কত হবে 5:4। কেননা সমান থাকলে অনুপাত উল্টিয়ে যায়। তাহলে কি চেয়েছে t এবং ইউ যোগফল কত 5 এবং 4 এর যোগফল কত 9 বাই টি, টি এর মান কত 5, তাহলে 5 9/5 আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে একটি ক্লাসে 19 জন শিক্ষার্থীর গড় বয়স 22 বছর। যদি 42 বছর বয়সী একজন নতুন ছাত্র ক্লাসে যোগ দেয় তাহলে 20 জন ছাত্রের গড় বয়স কত হবে? এখানে কি বলা আছে 42 বছর বয়সী একজন নতুন ছাত্র যোগ দেয় তাহলে 19 জন শিক্ষার্থীর গড় বয়স কত 22, তাহলে যোগফল কত হবে যোগফল হবে 19 গুণ 22, তাহলে 19 দোকানে কত 38, 38 8 হাত থাকে 3, 19 দোকানে 38 আর 3 কত 41। এবার কি হবে 42 বছর বয়সে একজন যোগ হবে, তাহলে এখান থেকে আমি 42 যোগ করে দেবো, তাহলে যোগ করলে কত হচ্ছে যোগ 42 8 হাতে 10 7 থেকে 1 4 আর 1 5 1 6 4। আচ্ছা তাহলে যোগফল কত আছে 460। এটা কত জনের? এটা হচ্ছে 20 জনের। তাহলে গড় বার করতে গেলে কি করতে হবে 20 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 20 দিয়ে ভাগ করলে কত হবে 0 0 কেটে যাবে, 2 দিয়ে কাটছি কত 23 দোকানে 46। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে
23। অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 28% ছাড়ের পরে একটি নিবন্ধ 1008 টাকায় বিক্রি করা হয়, নিবন্ধটির চিহ্নিত মূল্য কত? 28% ছাড়ে, তাহলে একটি বস্তুর উপর যদি 28% ছাড় দিই তাহলে সেই বস্তুটি কত পার্সেন্টে বিক্রি করবো আমি? 72%। তাহলে 72%-এর মান কত দেওয়া আছে? 1008। নিবন্ধটির চিহ্নিত মূল্য কত? চিহ্নিত মূল্য কত হয়? 100%। তাহলে 100% সমান কত? উল্টে যাবে, 100 চলে যাবে উপরে, 72 চলে আসবে নিচে, গুণ কত আছে? 1008। দেখো 18 দিয়ে কাটছি, না 9 দিয়ে কাটছি আমি, 8 9 72, 9 দিয়ে কাটছি, 9 একে 9, হাত থেকে 1, 9 একে 9, 9 দোকানে 18, 4 দিয়ে কাটছি, 4 দোকানে 8, 4 দোকানে 8, হাত থেকে কত? 3, 4 8 32, 2 দিয়ে কাটছি কতবার? 2 দিয়ে কাটছি 50 বার। তাহলে থাকলো কি? 50 গুণ 28, 50 গুণ 28 সমান কত হবে? 1400। সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 450 ভাগ 9 যোগ 1800 গুণ 2 বিয়োগ 310 গুণ 7 এর মান কত? সর্বপ্রথম কার কাজ হবে? ভাগের কাজ। তাহলে 4500 ভাগ 9 যোগ 1800 গুণ 2 বিয়োগ 310 গুণ 7। দেখো 9 দিয়ে কাটছি কতবার যাবে? 500 বার। 5 9 45, দুটো শূন্য আছে, বসে যাবে। তাহলে 500 যোগ 18 দোকানে কত? 36, দুটো শূন্য আছে, বসে যাবে, বিয়োগ 310-এর সাথে 7 গুণ করলে হবে, শূন্য বসে যাবে, 7 একে 7, 3 7 কে 21, 2170। তাহলে 3600 আর 500 যোগ করলে কত হচ্ছে? 4100, বিয়োগ কত হবে? 2170। তাহলে 4100 সাথে যদি 2170 মাইনাস করে দিতে তাহলে কত হবে? 0। 10 থেকে 7 গেলে হাত থাকে 3, 11 থেকে 2 গেলে হাত থাকে 9 এবং 4 থেকে 3 গেলে হাত থাকে 1, 1930। 1930 আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে খুব একটা সহজ সরলীকরণ। দেখো স্টেপ বাই স্টেপ আমি কি করি। সর্বপ্রথম কার কাজ হয়? ব্র্যাকেটের কাজ। এখানে আছে দেখো ব্র্যাকেটের মধ্যে 0.5 ভাগ 0.5, তাহলে এখানে কি 0.5 কেটে যাবে। তাহলে যদি আমি ধরো এখানে 0.5 আছে, তাহলে 0.5কে যদি আমি 0.5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 1 থাকবে, আর 1-এর সাথে 0.5-এর গুণ এসে 0.5 হবে। তাহলে এইটুকু যে ব্র্যাকেট আমার সলভ করা হয়ে গেল। এবার আমি কি করব? উপরে যাব। দেখো এখানে আছে 0.5, কি আছে? ভাগ। তাহলে ভিতরে কত আছে? ভিতরে আছে 0.5 গুণ 0.5। তাহলে 0.5-এর সাথে 0.5 গুণ হলে কত হবে? 0.25। কেন? কারণ 0.5 গুণ 0.5, দশমিক তুললে বাই একটা শূন্য, দশমিক তুললে বাই একটা শূন্য, 5 5 কত হবে? 25, নিচে দুটো শূন্য আছে বলে 2 ঘর ঘর দশমিক। বোঝা গেল? দেখো তাহলে 0.5 দিয়ে যদি আমি 0.5, 5-এর আগে কিছু নেই মানে একটা শূন্য আছে, তুমি শূন্য বসিয়ে দিতে পারো। তাহলে এটা কতবার যাবে? এটা 2 বার যাবে। তাহলে উপরে কত থাকলো? উপরে থাকলো 2, নিচে থাকলো 0.5, দশমিক তুললে উপরে একটা শূন্য, 5 দিয়ে কাটছে, 4 5 20, তাহলে কত হচ্ছে? 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে দিনেশ একা একটি কাজ 96 ঘন্টায় শেষ করতে পারে। দিনেশ এবং রাহুল একসাথে 48 ঘন্টার মধ্যে একই কাজ করতে পারে। রাহুল এবং তরুণ একসাথে 16 ঘন্টার মধ্যে একই কাজ করতে পারে। তরুণ একা একই কাজ কত ঘন্টায় করতে পারবে? এখানে কি বলা আছে? দিনেশ কাজটি কত ঘন্টায় করে? 96 ঘন্টায়। এরপর দিনেশ এবং রাহুল, দিনেশ প্লাস রাহুল কত ঘন্টা করে? 48 ঘন্টায়। এরপর কি বলা হয়েছে? রাহুল এবং তরুণ, রাহুল প্লাস তরুণ কত দিনে করে? 16 ঘন্টায়। এবার কি নেবে? লসাগু কত হবে? 96। তাহলে 96 কে 96, 48 দোকানে 96, 6 16 হচ্ছে 96। এবার কাজটা কি করবে? কাজটা করবে তরুণ একা। তাহলে দেখো এখানে আমি তরুণের কার্যক্ষমতার অনুপাত বার করব। তাহলে দেখো এখানে দিনেশের কার্যক্ষমতার অনুপাত কত দেখতে পাচ্ছ? 1। তাহলে দিনেশের কত? 1। ডি প্লাস আর কত আছে? 2। তাহলে 2 এর মধ্যে ডি যদি 1 হয় তাহলে আর কত হবে? আরও 1 হবে, তাই না? ডি প্লাস আর ধরো 2 আছে, তাহলে 2 এর মধ্যে ডি যদি 1 হয় তাহলে আরও 1 হবে, তাহলে 1 1 যোগ করে তো 2 হবে, তাই না? দেখো এখানে আর এর মান কত পেলাম? 1। তাহলে আর আর টি এর যোগফল কত আছে? 6। তাহলে 6 এর মধ্যে আর যদি 1 হয় তাহলে তরুণের কত হবে? তরুণের হবে 5। তাহলে 5 আর 6 যোগ করে তো 6 হবে, তাই না? সরি, 1 আর 5 যোগ করে তো 6 হবে। তাহলে তরুণের কার্যক্ষমতার অনুপাত কত পেলাম? 5। তাহলে টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে 96। 96 কাজ কে করবে? তরুণ।
তরুণের কার্যক্ষমতার অনুপাত কত 5, তাহলে 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 দিয়ে ভাঙলে কত পাচ্ছি 5 19 95, হাত থাকে 1, দশমিক বসাবো একটা শূন্য পাবো, 5 দোকানে 10, তাহলে 19.2 হচ্ছে আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 110 লিটার মিশ্রণে জল এবং দুধের অনুপাত যথাক্রমে 4:7, জল এবং দুধের অনুপাত যথাক্রমে 8:7 করতে মিশ্রণে কত জল যোগ করতে হবে। এখানে কি বলা আছে যে প্রথমে জল এবং দুধ মানে ওয়াটার এবং মিল্কের অনুপাত কত 4:7, 4:7। এবার এদের অনুপাত আমি ভাগ করে নেবো, তাহলে টোটাল কত, টোটাল হচ্ছে 110। তাহলে এদেরকে পূর্ণ সংখ্যায় পরিণত করার জন্য কোএফিসিয়েন্ট আমি x ধরলাম, তাহলে 4x আর 7x, তাহলে 4x আর 7x এর যোগফল কত 11x, 11x ইজিক্যাল টু কত 110, x ইজিক্যাল টু কত হবে 11 11 কেটে যাবে, কত হবে 10, তাহলে 4 10 কত হচ্ছে 40, 7 10 70। এবার কি বলা হয়েছে জল এবং দুধের অনুপাত যথাক্রমে 8:7 করতে মিশ্রণে কত জল যোগ করতে হবে। তাহলে জল এবং দুধের অনুপাত কত হবে 8:7, তাহলে 8:7 হবে জল এবং দুধের অনুপাত। তাহলে এবার একটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে যে যোগ করা হচ্ছে, যোগ কি করা হচ্ছে, যোগ করা হচ্ছে এখানে জল, তাহলে দুধ তো যোগ করা হবে না, তাহলে দুধের পরিমাণ তো সেম থাকবে। তাহলে দেখো এখানে আছে দুধের পরিমাণ 7, এখানে আছে 70, তাহলে এদেরকে আমি সমান সমান করবো। তাহলে 7কে যদি 70 বানাতে হয় কত দিয়ে গুণ করতে হবে 10 দিয়ে, তাহলে 7 10 কত হবে 70, তাহলে এখানে 10 দিয়ে গুণ করলে আমাকে এর সামনে যে আছে তাকে 10 দিয়ে গুণ করতে হবে, কেন সমান সমান করলে দুই দিকে করতে হবে, তাহলে 8 10 কত হবে 8 গুণ 10 কত হবে 80, তাহলে কত জল যোগ করা হয়েছে +40। সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে পি এর শতাংশ 125 হলে পি স্কোয়ারের মান কত। এখানে টাইপিং একটু মিস্টেক আছে, এখানে পি এর পি শতাংশ সমান 125 হলে পি স্কোয়ারের মান কত। তাহলে পি এর মানে কি গুণ পি শতাংশ মানে পি পার্সেন্ট ধরলে কি বাই 100 সমান সমান কত 225, তাহলে পি গুণ পি কত পি স্কোয়ার ইজিক্যাল টু কত হবে কোনাখানে কি হয় গুণ, তাহলে 100 গুণ 225 কত হবে 225 এর পর দুটো শূন্য, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের 22,500। অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে যদি পি এর 35% কিউ এর 60% সমান হয় এবং কিউ পি এর z/3% হয় তাহলে জেড এর মান কত। এখানে কি বলা হয়েছে পি এর মানে গুণ 35% সমান সমান কিউ এর মানে গুণ 60% এর সমান, তাহলে এর থেকে আমি কি বার করব অনুপাত। তাহলে দেখো পার্সেন্ট কমন আছে কেটে যাবে, 5 দিয়ে কাটছে 5 7 কে 35, 5 12 60, তাহলে পি অনুপাত কিউ কত হবে সমান থাকলে কি অনুপাত উল্টিয়ে যায়, তাহলে 12:7 হবে আমাদের পি কিউ এর অনুপাত। এবার কি বলা হয়েছে কিউ সমান পি এর মানে গুণ z/3%,